ফুলবাড়িয়া মৌলভীবাড়ির কৃতি সন্তান মাওলানা জালালুল ইসলাম নদভী নিজ গ্রামে দাফন সম্পন্ন। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। পূর্ব ফুলবাড়িয়া মৌলভীবাড়ি নিবাসী মরহুম মাওলানা জিয়াউল ইসলাম মমিন সাহেবের দ্বিতীয় ছেলে মাওলানা জালালুল ইসলাম সাহেব 14/5/2024 ইংরেজি সকাল 7:45 ঢাকা ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, 2 ছেলে 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিকভাবে তার 5 বোন 3 ভাই ছিলেন। তিনি প্রখ্যাত এলেমে দ্বীন মরহুম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ সাহেবুল্লাহি আলাইহি এর দ্বিতীয় মেয়ের জামাতা ছিলেন। আমাদের পূর্ব ফুলবাড়িয়া ঈদগাহ মাঠের সুযোগ্য সাবেক খতিব ছিলেন। তার পরিবার এর পক্ষ হতে দেশ ও প্রবাসে সবার প্রতি দোয়া কামনা করেন এবং আল্লাহ তাআলা ওনার জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। ফুলবাড়িয়া কবরস্থান সংলগ্ন মাঠে রাত 10:20 তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুসল্লি ও তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার বাবা মায়ের কবরের পাশে ফুলবাড়িয়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। চিকিৎসার জন্য যা করতে হয় সমস্ত কিছু সে করছে, সবকিছু তার ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তার শ্বশুরকে একজন পিতার জন্য সন্তান যেভাবে করে তার থেকেও বেশি সে করেছে। যখন বাংলাদেশে আসতেন ওই জায়গা থেকে চিকিৎসা নিয়ে তারপর বাংলাদেশ যতদিন ছিলেন ঢাকায় মাওলানা জালালের বাসায় থেকে চিকিৎসা নিতেন। আপনারা সবাই জানেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশে প্রসিদ্ধ ছিল ওনার নাম আল্লামা আজহার আলী রহমতুল্লাহ আলাই বড় সাহেবজাদা। ওনাকে সে শ্বশুর হিসাবে সে মনে করতো না, তার পিতা এমন মনে করেই সে সেবা শুশ্র সব কিছু করেছে। যখন বেশি অসুস্থ হয়ে গেছিল তখন এমন অবস্থা যে নিজের পায়খানা প্রস্রাব কোনো কিছুরই কোনো ঠিক ছিল না, ঠিকভাবে নিজে করতে পারতেন না, সব কিছু পরিষ্কার করার দায়িত্ব তার উপরে ছিল। যখন ঢাকায় আসেন তারপর ওনার ইন্তেকালের পর ওনার দৌহত্রী আল্লামা আজহার আলী আনোয়ার রহমতুল্লাহ আলাই স্ত্রী তিনিও অসুস্থ হয়ে যান। মৌলানা জালালের বাসায় থেকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত জালালেই আমার বাবা। ওনার ইন্তেকালের পর বেশি দিন যায় নাই মৌলানা জালাল এবং তার স্ত্রীও আমার বাবা সেও খুব গুরুতর পর্যন্ত আরো করার তৌফিক দান করেন। আশাবাদী মাওলানা জালাল সে আমাদের জামাতা ছিল না, আমাদের সন্তান ছিল। আমরা সন্তান হারাইছি। সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। যখনই আল্লাহর কাছে দোয়া করবেন, দু হাত যখন উঠাবেন আল্লাহর কাছে আমাদের জালালের জন্য সূরা তেলাওয়াত করে তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ক্ষমা দেয়। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ।